পাকিস্তানি গান, পাকিস্তানি শিল্পীদের বাঙালিরা কতটা পছন্দ করে তা তো আবারও প্রমাণ হয়ে গেল সম্প্রতি আতিফ আসলামের ঢাকার কনসার্টে একজন পাগল ভক্তের তুলকালাম কাণ্ড পুরো নেট দুনিয়ায় এত ভাইরাল হয়েছে যে তা নিয়ে এখন ইন্টারন্যাশনাল নিউজ করা হচ্ছে। এখন আবার এটা নিয়ে কিছু পাবলিক মজা নিচ্ছে, এই বলে যে ভাই আতিফ আসলামের কপালে দুঃখ আছে, বাড়ি গেলে তবেই বুঝতে পারবে। যাই হোক, দোয়া করি তার বউ যেন এই ভিডিওটি না দেখে। বউয়ের কথা যখন এসে গেল, আপনি কি জানেন আতিফ আসলাম এবং তার স্ত্রী সারা ভারওয়ানের লাভ স্টোরি কতটা ইন্টারেস্টিং? সারাকে প্রপোজ করার আগে আতিফের এক বড় রকমের কনফিউশন পার করতে হয়েছিল। কি সেই কনফিউশন? চলুন তাদের এই রূপকথার প্রেম কাহিনীটি শুনে আসি। আতিফ আসলাম জানায়, সারাকে সে প্রথমবার দেখেছিল কোনো এক বিয়ের প্রোগ্রামে এবং প্রথমবার দেখেই তার মনে লাভ এট ফার্স্ট সাইটের ঝড়ো হাওয়া বইতে থাকে। সে এক ইন্টারভিউতে জানিয়েছিল সে পৃথিবীর অনেক দেশ ঘুরেছে, অনেক মেয়ে দেখেছে, কিন্তু সারাকে দেখার পর সে মনে মনে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ একবার হলেও এ মেয়ের সাথে আমার কথা বলিয়ে দাও। এতটাই আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল এ মেয়ের সাথে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি আতিফের তখন সাহসে কোলায়নি নিজে যেয়ে সারার সাথে কথা বলবে। এই পর্ব তো এখানে শেষ হয়ে যায়, কিন্তু সারপ্রাইজলি আবার অন্য একটি প্রোগ্রামে দ্বিতীয়বার দেখা হলে সে সারার দিকে অবাক হয়ে তাকালেও সে অ্যাকচুয়ালি চিনতেই পারেনি এইটাই কি ওই মেয়ে যাকে সে প্রথম দেখেছিল। কিন্তু দ্বিতীয়বার দেখেও তার মনে কিন্তু প্রেমের বাজনা ঠিকই বেজেছিল। এইভাবে প্রায় ৬ বার ডিফারেন্ট জায়গায় দেখা হলেও সে কনফিউজড হয়ে যায়, এটা ভেবে ৬ বারই তার মনে কিভাবে প্রেমের বাজনা বাজছে এবং ৬ মেয়ের চেহারায় সারার ছাপ কিভাবে আছে সেটা সে একদম বুঝতে পারছিল না। যাই হোক, আতিফ তখন কনফিউশন থেকে দূর হওয়ার জন্য ঠিক করে নেয় তার মনে যেহেতু অস্থিরতা কাজ করছে, তাই তার প্রথমে যেই মেয়েকে মানে সারাকে ভালো লেগেছিল তার সাথেই কথা বলা উচিত। এত দিকে চোখ বাড়িয়ে তার কোনো লাভ নেই। এরপর মিউচুয়াল এক ফ্রেন্ডকে ধরে আতিফ সারার সাথে দেখা করার এক উপায় বের করে এবং সারার সাথে যখন আতিফের দেখা হয় তখন আসলে আতিফের কনফিউশন দূর হয়ে যায় এবং সারা তখন জানায়, আপনার সাথে কিন্তু আমার এর আগে ৬ বার ডিফারেন্ট জায়গায় দেখা হয়েছিল এবং আপনি ৬ বারই আমার দিকে হা করে তাকিয়েছিলেন, মনে হয় চিনতে পারেননি। তখন আতিফ বুঝতে পারে যে ৬ মেয়েকে দেখে তার মনে প্রেমের বাজনা বেজেছিল এইটা আর অন্য কেউ না, সারাই ছিল। আতিফ মনে হয় মেকআপের বেড়াজালে পড়ে গিয়েছিল, এর জন্য সারাকে চিনতে পারেনি। যাই হোক, এরপরে আরও কয়েক দফা তাদের দেখা হলে আতিফ সারাকে প্রপোজ করে এবং তার নিজের মনের কথা জানিয়ে দেয়। উত্তরে সারা জাস্ট একটা কথাই বলেছিল, আপনার কি এখন কারোর সাথে সম্পর্ক আছে বা রিসেন্টলি কারোর সাথে ব্রেকআপ হয়েছে কিনা? উত্তরে আতিফ বলে দেয় সে একদম পিওর সিঙ্গেল, তার কারোর সাথে কোনো ঝামেলা নেই। তখনই আতিফ সারার দিক থেকে গ্রিন সিগন্যালটি পেয়ে যায়। আর একটা মজার বিষয় কি জানেন, তারা একসাথে টানা ৭ বছর প্রেম করেছে, কিন্তু কাকপক্ষীও তার টের পায়নি। ইনফ্যাক্ট তাদের দুজনের পরিবারও কেউ তাদের এই সম্পর্কের কথা জানতো না। এ বিষয়ে আতিফকে প্রশ্ন করলে সে বলে তিনি একটু পুরানো খেয়ালের মানুষ, তিনি বদনজরে খুব বিশ্বাস করেন, যার কারণে তিনি মনে করতেন এটা তখন পাবলিকদের সামনে রিভিল করলে হয়তো তাদের এই পথ চলা এতটা সফল হতো না, হয়তো এই সম্পর্ক বিয়ে অবধিও করাতো না। বর্তমানে এই সুখী দম্পতির 2টি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে। এখনও কিন্তু আতিফ পরিবারের কারো ছবি তেমন একটা পাবলিকলি প্রকাশ করেন না।